আব্বা তুমি আজকে আমারে কথা দিবা তোমার এই মদ খাওয়া জুয়া খেলা আর মানুষের কাছ থেকে টাকা ধার করা আর এই যে সোনিয়া খালার তুমি ডিস্টার্ব করো এগুলো বন্ধ করবা কিনা কও। মরার আগে এইটা আমার বন্ধ হবে না। তুমি মরো না কি লেগা? তুমি মরো, মইরা আমারে বাঁচাও। বাপেরে বাপেরে তুই অভিশাপ দিতেছিস? অভিশাপ দিছি 100 বার দিব, 1000 বার দিব। তুমি মরা দরকার, তোমার মতো বাপ দরকার নাই দুনিয়ার মধ্যে। এই এটা তুমি কি কইলা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কার সামনে দাঁড়ায় কি কইতেছ? তোমার হুঁশ নাই? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এমনি রাগ করে কইতে গেলেন? গেছিলাম তোমাকে বাড়িতে তোমার বাপের ধরতে, তারে না পায় তোমার কাছে যাইতেছি। আমার বাপের আবার টাকা দিছে? মানে আমি না বুঝি না চাচা, সব কিছু জানা শোনার পরেও কি লাগে আমার বাপের টাকাটা দেন? তোমার বাপে রাত করে এমন ভাবে কইলো তোমার বউয়ের ডেলিভারির ব্যথা উঠছে, হসপিটালে নিতে হইব। এমন করে কইলে টাকা না দিয়া পারুন যায়? এটা কোনো কথা? হ্যাঁ, আমার বউ প্রেগনেন্ট না হইয়া তার ডেলিভারি ব্যথা উঠে গেছে গা। এ কাকা, আপনার কি এইটুকু আন্দাজ নাই আপনার বয়স হয়েছে কি এমনি এমনি? পাটপাটটা রাইতে এমন করে কইলো ঘুমের তালে দিয়া ফেলাইছি। এখন কি করবো? তাই তো আর ধরতে পারতাছি না। আমি এখন কি করব কোন? কি করবা মানে? তুমি আমার টাকা দিবা? আরে কি আশ্চর্য কাকা, আমি আপনার টাকা না চোখে দেখলাম না ধৈর্য দেখলাম। আপনি জানেন না আমার বাপে এই ধাপ্পা মাইরা সবার কাছ থেকে টাকা নিয়ে কি কামনা করে? তোমার বাপেরে আমি এবার ধরতে পারলে একদম কই দিলাম জেলের ভাত খাওয়ামো। কাকা আমার দোহাই লাগে, আপনি যে কথাটা কইছেন না এই কথাটার মধ্যে থাকেন। আমার বাপরে যদি আপনি জেলের ভাত খাওয়াইতে পারেন আমি কথা দিতাছি আমার বাপের টাকা আমি আপনারে দিব। প্রত্যেকটা দিন মানুষের বিচার শুনতে শুনতে আমি পুরো পাগল হয়ে যেতেছি। আমি এখন কি করব? শুনো, যেটা করবা বুঝে শুনে করবা, তাড়াতাড়ি করবা। আসো খাইতে আসো। আব্বাই গেছে? তোমার আব্বাই কি রাইতে ভাত খায়? তোমার আব্বাই তো খায় মদ। ওই ভদ্রলোক গেছে কই? আর কই যাইব? জুয়ার আসরে। কি করছো জানো নি? কাকার কাছ থেকে আবার টাকা দাম নিছে। সবাই তার স্বভাব জানে, মাইনসে যে তারে কেন টাকা দেয় কে জানে? মদ খায় তোমার বাপে, মাইনসে কি খায় বেউসে তারে টাকা দেয়? আর এমন ধাপ্পা মারে টাকা না দিয়ে উপায় আছে? কি করছে জানো নি? বলছে যে তোমার নাকি বাচ্চা হইব, ডেলিভারির ব্যথা হচ্ছে তোমার, খুব ইমার্জেন্সি টাকা লাগবে, হসপিটালে নিতে হইব তোমার। মাইনসের আন্দাজটা কি? আর পেটে বাচ্চা নাইতে তোমার বাপে ডেলিভারি টাকা উঠান শুরু করছে? আর খাইলে তাড়াতাড়ি রেডিও। কেন? ডেলিভারির কথা যেহেতু উঠছেই আমার ডেলিভারিটা করাই ফেলাই, অন্তত আব্বাই আর এই জবটা দিতে পারবো। শরম নাই, খাইতে হোক। সানিয়া বেগম, দরজাটা খোলো। নিজাম ভাই, আপনি মদ খায়া মাতাল হয়ে আবার আমারে জ্বালাইতে পারছেন না, এই যে দেহ, আমি তোমার লেগে একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া নিয়ে এসেছি। এইটা কি গোলাপ ফুলের তোড়া? কি কাঁঠাল পাতার তোড়া? আমি কি ছাগল যে আমি কাঁঠাল পাতা খামো? কও কি? আমি তো গোলাপ ফুল ভাইবে এটা আনছি।
কেন আনছেন? আমি কি আপনার ঘরের বউ লাগি? তুমি তো আমার মনের মানুষ লাগো। আল্লাহ রাস্তা দোহাই লাগে, আপনি আর আমার এই বয়সে জ্বালায়েন না। আমার হাড় মাংস সব জ্বালায় খাইতেছেন। আমি তো হাড় মাংস এই সমস্ত কিছু খাই না, আমি একটু এই পানি খাইছি, পানি। আপনার পায়ে ধরি, আপনি আমার বাড়ি থেকে যান, বাড়ি থেকে যান কইতাছি। কেমন কথা কইলা? আমার সারা শরীরে এত জায়গা থাকতে তোমার পাও ধরবো কেন? তুমি তো আমার এই খবরদার, দূরে থাকেন, দূরে থাকেন কইতাছি। বদমাইশ কোনানকার, মাতলামি করার জায়গা পায় না। আমার ঘরের দুয়ারে এসে আমারে কি জ্বালানটা জ্বালাইতাছে, হ্যাঁ? দাও দিয়া কুবা 2 খন্ড করে লাইতে মন চাইতাছে। সোনিয়া বেগম, আমারে ভুল বুঝো না, আমি কিন্তু মানুষ খারাপ না। আব্বা তুমি এইগুলো কোন ধরনের কথা কও? তুমি বারবার আমার কাছে কি লেখা টাকা চাও বাপ হইয়া? বাজান কি কস না কস, টাকা লাগে। হ্যাঁ তুমি চুপ করো। টাকা লাগবে? তোমার কি শরম করে না যে বাপ হয়ে তুমি পোলার কাছে প্রত্যেকদিন এই মদ খাওয়ার লাগে, জুয়া খেলার লাগে টাকা চাও? শরম করবো কেন? তুই যখন ছোট আসিলি তখন তুই আমার কাছে টাকা চাইতি না? টাকা না দিলে তুই ভ্যা ভ্যা করে কান্তি, তখন তো তোরে আমি টাকা দিছি। টাকা নিতে তখন তো শরম করে নাই। তুই ছোটবেলায় আমার গাড়ে উঠিয়া সারা গ্রাম ঘুরছস, আমার এই গাড়ে পরে কত ইস্যু করে দিছস, এই তখন তো শরম করে নাই? চুপ করো। মজা ইয়ে তাই কইতাছো? আব্বা আপনি প্রতি রাইতে মদ খায় যায় সোনিয়া খালারে ত্যাক্ত করে আয়। সোনিয়া খালা রোজ আমগুলোকে একা ইজ্জা করে। এ বৌমা, তুমি এই সোনিয়ার কোনো কথা বিশ্বাস করবা না, মেলা ঝামেলা আছে ওর। ওর ব্যাপারে আমার কাছে কিন্তু মেলা নালিশ আছে। শোনো, ও সারা গ্রাম ঘুরা ঘুরা খালি কাইজা করে বেড়ায়। তুমি খুব ভালো মানুষ, মেলা ভালো মানুষ তুমি। তোমার গুণগান আইসা আমার কাছে করে লোকজন। এই আব্বা এই বয়সে যে তুমি জুয়া খেলো, মদ খাও, ওটা করে করবে নাকি তুমি? বাজান এই শখ কইরা করি, বুড়া হয়েছে বইলা কি শখ আহ্লাদ কিছু নাই আমার? আর মদ খাওয়াটা কি আব্বা? মদ খাওয়াটা এই বয়সে আপনার সকাল লাগ? না বৌমা, ওই হয়েছে কি, তোমার শাশুড়ি চলে যাওয়ার পর থেকে না, যখনই তোমার শাশুড়ির কথা আমার মনে হয় তখন আমার বুকের মধ্যে না হু হু করে ওঠে, মানে আগুন জ্বলে। এই জন্য আমি মাঝে মধ্যে ওই হাবি যাবে কিছু খাই আর কি। এগুলা কোনো কথা আব্বা? এগুলা কোনো কথা না। স্যার বাজান বাজান বাজান, ঠিক আছে, আমি কিন্তু ঘর বাড়ি সব পয়সা দিব। ইচ্ছা দেন, ওইটাই ভালো হয়, আমি একটু শান্তিতে থাকতে পারবো। চলেন আব্বা, নাস্তা করবেন। বৌমা, নাস্তার পরে কি টাকা দিবা? না, আপনার কোনো টাকা দাম যাইব না। টাকা দিলে তো আপনি আবার মদ খেতে চলে যাবেন। হয় এখন তো তোমরা আমার বাপ মা, আমি ছোট মানুষ, যা কইবা তাই। চলো নাস্তাই খাই। চলেন। নাজমুল ভাই, নাজমুল ভাই, খারান খারান খারান। কি রে কি সামনে সুইটাইতাছস কে? কই যাইতেছি? গোরস্থানে যাইতাছি কবর করতে। যাওস না কান্দে কোদাল? ইন্না নিল্লাহ। তা নিজাম কাকা কখন মরছে? সকালবেলা জমিতে কামে যাইতাছি, মন মেজাজ এমনি খারাপ আছে। তোর যদি কামের দরকার থাকে তাহলে ক, তাহলে আমার যাইতে দে। কামে যাইতেছেন ভালো কথা, গরুটা দিয়ে গেলেন না যে আমি আবার হাটে যাবো? গরু? কিসের গরু? কার গরু? কেন আপনার কালো গরুটা? আমার কালা গরু? আমার কালা গরু তোরে দিব কেন? সকালবেলা ফাইজলামো করতেছেন ভাই, টাকা আমার লগে আছে, গরুটা বাইর করে দেন জলদি করে। এই স্যার, এই আমি ফাইজলামি করতেছি নাকি তুই সকালবেলা একটা ফাইজলামি জড়াই দিয়ে বইছো? এইসব কি কইতেছেন? গতকালকে তো কাকা আপনার গরু বিক্রি করার কথা কয়ে আমার কাছ থেকে 10,000 টাকা নিচ্ছে। কি কর? এই নাও তোমার কালো গরুর বাকি 55,000 টাকা। 55,000 টাকা? আচ্ছা, আমার বাপে এই গরু বেচনের কথা কইয়া তোর কাছ থেকে কয় টাকা বায়না নিছিল? কে তুমি জানো না? আরে বায়না আনছে 15,000 টাকা, এই জায়গা আছে কত?
55, তার টোটাল কত হইলো? 70,000 টাকা। এই এইসব আপনি কি কইতেছেন? আমি তো গরু নিছি 60,000 টাকা দিয়ে। ধর বেটা, ফাজলিমি করস? টাকা গত রাইতে আমার কাছ থেকে অ্যাডভান্স আছে না? আমার গরু করবো লাখ টাকার উপরে, তোরা 60-70 হাজার টাকা দিয়ে আমার গরু কিনে ফেলাইছিস। আচ্ছা, তোরা যে আমার বাপের বায়নার টাকাটা দিছ, তোরা কি আমার বাপের চিনোস না? কইলো আপনি বিপদে পড়ছেন, এর লাগে টাকা দিয়ে দিছেন। হ, আমারও তো তাই কইলো। এখন গরুটা আমি কারে দিমু? একটা কাম কর, তোরা দুইটা মিললে মারামারি লাগ, যে জিতবি সে আই আমার লগে দেখা করবি, এরপর আমি বুঝাবো আমি যে কোন ঝামেলার মধ্যে আছি। এই নাজমুল ভাই, এই এটা কোনো কথা হইলো? হ্যাঁ, গরু আমার লাগবে। টাকা আমি দিছি, আমি গরু নিমু। ও আল্লাহ গো, এটা কি হয়ে গেল? আমি এত আদর যত্ন কইরা পালন করছি, লালন পালন কইরা বড় করলাম, কই চলে গেল, কে নিয়ে গেল, কি হয়ে গেল ওর এটা? আল্লাহ গো, আল্লাহ গো, আমার এত বড় সর্বনাশটা কেমনে হইলো? আমগো সর্বনাশ হয়ে গেছে। আপা আপা কিছু হলো তো? আরে না, আমার লাল মোড়ো, লালমুরগ আমগো লাল মোড়কটা তো উপর থেকে খুঁজে পাইতাছি না। আর তোর মুরগা লাগে তুমি এমনি আজারে দিতেছো, ও তো শিয়ালে লয়ে গেছে গা। আন্দাজে কথা কইও না, এই গ্রামে কি শিয়াল আছে? আর শিয়াল থাকলেও দুপুর বেলা কি এত বড় মোড়ক করে লয়ে যাইব? আরে শিয়ালে না নিলে হয়তো চুরে নিছে। এই বাড়ি থেকে কোনোদিনও একটা জিনিস চুরি হয় নাই, আর এখন এত বড় একটা মোড়ক চুরি হয়ে যাইব। আরো যে সামনে কত কি দেখবা, আমার গোয়াল ঘরের থেকে গরু বেচা হয়ে যায়, আমি কিছুই জানি না। 2 দিন পরে দেখমু এই বাড়ি সুদ্ধা আমরা বেচা হয়ে গেছি। এই তুমি কি কইতাছ এইসব? হ্যাঁ, তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতাছি না। তুমিও কি তোমার বাপের মতো মদ খায় মাথা লয়ে গেছো নাকি? আরে আমি মাতাল হওয়ার আগে আমি পাগল হয়ে যাবো। এই তোমার লাল মোরগ ভুলাই যাক, ঘরে আহো। ও আল্লাহ, এত বড় সর্বনাশটা কে করলো কো? যে আমার ওই লাল মোড়কটা খাইছে, ওর যেন কলেরা হয়, ডায়রিয়া হয়, ঠাডা করে মরে। আমার লাল মোড়কটা আমি কই পাবো এখন? আমার লাল মোড়ক কই গেলা তুমি? ও মোড়ক, কি রোদ্দুর শুকন করছে এগুলো? এ কি ধান এটি? সুবর্ণফোর। এ ধানে তো শুধু তুষ দেখা যাচ্ছে। এই যে বস্তা, এ ভাই বস্তা না, এই বস্তায় কতটুকু করে ধান আছে? এক বস্তার মধ্যে আপনার 50 কেজি 60 কেজি করে হবে। 60 কেজি হবে। দাম আছে কত? এটা 14 থেকে 1500 টাকা হবে। 1400 থেকে 1500। আচ্ছা 1500 টাকায় তোমার আমি দেবো, আমি কিন্তু এটা এখন কিনুম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, দিতেছি। ঠিক আছে, তোমার নিমু, তোমার আমি টাকা দিতেছি। ওই যে ওইখানে আমার লোক আছে। এ আবুল, এই এ কই গেলি? আইতাছি, দাঁড়া, টাকাটা রাখ। এটা আমি নিমু। হ্যাঁ, আমার একটু বাবা রে বাবা, ধরো না ভাই, আহো আহো না। হ্যাঁ আসো। আবুল রে, টাকা দিতে হইব। থাক, ধরো ধরো রে ভাই। মিলন ভাই, হ্যাঁ। তুমি এটা একটা কোনো কাম করলা? কি? তুমি ধাপ্পাবাজি করে আবারও আমার কাছ থেকে এতগুলো টাকা নিলা। শোনালা, তুমি- এই যে তোরা যে এতক্ষণ এই জিনিসটা খাওয়াইলাম, হুম, খাওয়াইলাম না, হুম। এখন ধর যে নিজের ঘর থেকে মুরগি চুরি করে আনছি আমি, সেটাও তোরে খাওয়াইতেছি, সাথে আবার তোরে এটা আমি খাওয়াবো। পরে আস্তে আস্তে এত পাগল হইস না। তোর বউ তোরে কোনোদিন এত ভালোবাসা দিছে? আর তুই শুধু আমগো দুইজনের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, তার ভিতরে টাকা টাইলে আনোস। হ্যাঁ, তুই না, তুই আসলে কি জানোস? তুই মানুষের কোনো জাতি না। মিলন ভাই রাগ করো কেন? তুমি তো সারা জীবন আমার কাছ থেকে কম টাকা নাও নাই। হ্যাঁ, তুই তুই একটা বেঈমান লাল, বেঈমান। কিন্তু তুই একলা বেঈমান না, ওই যে এতক্ষণ ধরে যে জিনিসটা তোরে খাওয়াইছি না, সেটাও বেঈমান। তুই একটা বেঈমান, বেঈমান।
বেঈমান রে। হালাল ভাই কাইন্দ না, এই যে তোমার জন্য আর 2000 টাকা আমি দিতেছি, নাও নাও, তাও কাইন্দ না, নাও। আর কাইন্দ না, কাইন্দ না। না ঠিক আছে, তুই বেঈমান না রে, তুই বেঈমান না। এই তোর তো ভালো ধরছে, তুই কি আর খেতে চাস আর খাস না, তুই কিন্তু ঘরে যেতে পারবি না। কি এর ঘরে যেতে পারবো না, দূর, আরে দাও দাও, আরে দাও আচ্ছা দাও। রাত তো এখনো শেষই হলো না, হ্যাঁ দাও দাও। খাবি তাইলে? হ্যাঁ দাও। এই বদমাশটা কই? হ্যাঁ, এই বান্দরটা কই? কি হয়েছে খালা? কারে খুঁজেন? কারে আবার? তোর বদমাশ শ্বশুরটারে খুঁজি। আব্বা আবার কি করছে? তোর শ্বশুরে মাতলামি কইরা আমার বারান্দায় যায় মাতলামি করছে কালকে রাইতে। এটা তো পুরান বিচার, নতুন কিছু আছে? কাল রাইতে তোর শ্বশুরে আমারে এই কথা কইতে আমার সি 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 কয় তো শ্বশুরে কই হ্যাঁ রে আজকে আমি। খালা কি হয়েছে তোমার হাতে দাও কেন? তার আগে কর তোর বদমাশ বান্দর বাপটা কই? আজকে আমি এর কাইটটা কুড়ি কুড়ি করে রাইন দেখাই হলাম। এই বুঝছো খালা কি হয়েছে এমন করতেছে কেন? শুনো নাই খায়া ফেলানোর কথা? আব্বাই নাকি তারে কাল রাইতে খায়া ফেলাইতে লইছিল। এই সারি আই দাঁত কেলানো বন্ধ কর, ব্যাট খাইস না। তোর শ্বশুর কই হেইডা কর। খালা কিছুক্ষণ আগে বাইরে হয়ে গেছে, তুমি এদিকটা সোজা যাও, গাছতলা নিচেই পাইবা। গাছতলা না? হ্যাঁ আজকে তোমার কাইটটা কুড়ি কুড়ি করে ফেলাম। এটা তুমি কি করলা? এন যদি খালা সত্যি সত্যি আব্বারে কোপ দেয়? আরে দেখ আব্বার যন্ত্রণা আমি পাগল হয়ে যাইতেছি। আয় তুমি ঘরে লো, আমার নাস্তা তো। সোনিয়া রে, সোনিয়া তোর মনে কি একটু মায়া দেয় নাই রে? না না কোনো মায়া দেওয়া নাই। তোরে আজকে কাইটটা মাছ ভাগা করুম, তোরে ভাগায় বিক্রি করুম। খারা হালাল রে, এই সোনিয়া বেগম রে তো বাগে আনতে পারতাছি না রে, কি করা যায় কত? দূর মিয়া, কাল রাতে তোমার নিগা হচ্ছে দাওয়ের কোপ খাইতে খেতে বাইসে গেছি, দৌড় দিয়া কোনো মতে বাঁচছি। তোমার লগে ভাই আমি নাই, যাও। নাই কইলে তো আর হইব না, একটা বুদ্ধি বাইর করতে হইব। হেই আমার মাথায় ভালো একটা বুদ্ধি আসছে। বুদ্ধি না কুবুদ্ধি? বুদ্ধি হবে না, কাছে আয়। দুইজনে বৈশা কার সর্বনাশ করে ধান্দা করতেছেন? আর খালি কেন? বোতল কই? এই ফাজিল কোন কানকার বোতল, কিসের বোতল দিনের বেলায় ফাজিল? আরে বাবা তেমন কিছু না, তুমি যেটা ভাবতো সেটা না। তোমার বাপের কাছে যে টাকাটা পাই না সেটা হিসাব করতেছি। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো কাজ, সারাদিনের কাজ করেন। এই বাজান বাজান, দাঁড়া 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 বাজান। এই বাজান হয়েছে কি যে কইতেছে কি যে তুই বাজান বাজান আমারে 1000 টাকা দিয়ে যা। আমার কাছে কোনো টাকা নাই। আমার কাছে কোনো টাকা নেই, উনার কাছে টাকা থাকে না, আমার টাকা লাগে না। না টাকা যদি আমার দিয়া যেত কাজে দিত না। শোন বুদ্ধিটা শোন,
চল। ধর মিয়া, এটা কোনো বুদ্ধি হলো? তাইলে আরেকটা বুদ্ধি কই শোন। কিন্তু আমার মুরব্বী বন্ধু না। সোনিয়া বেগম, সোনিয়া বেগম, আমারে কি আপনার একলা জ্বালায় পোষাইতেছে না? এই জন্য লগে করে আরেক মাতাল নিয়ে আইছেন? না সে কিন্তু মাতাল না। শোনো, ওই আমি কিন্তু আজকে তোমাদের আমার লগে করে আমার বাড়িতে নিয়ে যেতেছি। ও মা, কি কোন এসব নিজাম ভাই? তাই নাকি? কই কেমনে? বিয়া কইরা তোমার আমি নিয়ে যাব। দেখো আমি কিন্তু একা আছি নাই, কাজী আনছি, কাজীর সাথে করে আনছি। নিজাম ভাই, হ্যাঁ, আমি কি বিয়া পড়ানো শুরু করবো? হা, 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 হা। আহা, এত তাড়াহুড়ার কি আছে? এনে খাড়ান, নতুন বউ নিতে আইছেন, একটু আরাম করে খাড়ান। আমি ঘর থেকে সুন্দর করে বসেই যাইতাছি। তাড়াতাড়ি এসো। ভাবি সাহেব, তাড়াহুড়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা এনে দাঁড়াইলাম, আপনি ভিতরে যা সুন্দর করে বসে যাহেন। ঠিক আছে, তাহলে আপনারা খাড়ান। হ্যাঁ, তাড়াতাড়ি আইসো কিন্তু। কি নিজাম ভাই, তোমার কেমন লাগতেছে বিয়া করবা আবার এই বয়সে? সব সব করো। দলগুলো ভাই পিড়াইতে আমার খালি জ্বালাই দিয়ে, হ্যাঁ পাইলে দুই টুকরা করে হালাইতাম বদমাইশগুলো। কি হয়েছে? মাথায় কি আসমান ভেঙে পড়ছে নাকি? আমার বাপে আমার মাথাটা পুরো খেয়ে ফেলাইতেছে। তাই এমনি মাথা ধরে রাখলি কি মাথা খাওয়ান আটকাইতে পারবা? ফলমটা কি কো? আমার মাথা তো কামই করতেছে না। এই বয়সে আইসা বাপে যদি সন্তান এমনে জ্বালায়, এটা কোনো কথা? আমার কাছে একটা বুদ্ধি আছে, আব্বার তালে জ্বালা যন্ত্রণা সব বন্ধ হয়ে যাবে। তা তুমি এই বুদ্ধি মাথায় লইয়া এতদিন ধরে বই রয়েছে, এদিকটা আমার জান শেষ। আব্বার সোনিয়া খালার লগে বিয়া করে দাও। কি? আমার তো মাথা খারাপ হয় হয় অবস্থা, তোমার তো দিক পুরাই খারাপ হয়ে গেছে। ভালো করে চিন্তা করে দাও, আব্বা মদ খায়া সোনিয়া খালারই বেশি জ্বালা। আর সোনিয়া খালা যদি আঙ্গ বাড়িতে থাকে তাহলে জ্বালাইবো কারে? সোনিয়া খালা যেই দরজাল মহিলা, আব্বারে একদম টাইট দিয়ে রাখবো, একদম লাঠি দিয়ে লাঠির লাহান সোজা করে রাখবো। তাছাড়া খালার জামাই মারা গেছে মেলা দিন হইল, আব্বাও তো একলা। আমরা দুইজন নাইলে এই বয়সে আব্বার বিয়াটা খাইলাম। কি রে, তোরা আমার বাড়িতে মিষ্টি লইয়া কেন খালা, আমরা কি আপনাকে বাড়িতে বেড়াইতে আইতে পারি না? বেড়াইতে আবি না কেন? আর আমার বাড়িতে আইতে কি মিষ্টি লাগে না? না মানে খালা, একটা খুশির সংবাদ লই আইছি। খুশির সংবাদ? ওই কি এর খুশির সংবাদ রে? তোর বাপের মনে আবার বিয়া করাইছ তাই না? খুব ভালো কাম করছিস, তাহলে তো মিষ্টি আমি তো করে খাওয়ামু। এই বুইড়া বান্দরটার জ্বালায় আমি আর বাঁচতাছি না, আমার জীবনটা তেজপাতা বানায় ফেলাইছে। কি করছে খালা? আবার যাইতে ধরছিল নাকি আপনারে? এই সরি, উল্টা পাল্টা কথা কস কিলিগা? আরে আলাল মিয়া রে, কাজী বানাইয়া রাইতাম বাইতে নিয়ে আইছে, ভাই আমারে বিয়া করে নিয়ে যাইবো। দেখছো আব্বার মনের কথা আমি কইছি। দিছি দাউলে দৌড়ানি দিছি। খালা, এই বুড়া মানুষটারে দাদি আর দৌড়ানোর কোনো দরকার নেই। আব্বা আপনার মেলা ভালোবাসে, আপনার কারণে মদ খায় আপনার কাছেই তো সুইটা আহে। এই সরি, এই হাই ইসলামি কথা কস অসভ্যের মতন। আমি না তোর খালা শাশুড়ি লাগি? খালা শাশুড়ি দিয়ে আর পোষাইতেছে না, আপনার আমি আমার আপন শাশুড়ি বানাইতে চাই। এর লিগা তোরা মিষ্টি নিয়ে আমার বাড়িতে আইছস? আচ্ছা, তাহলে আমারে জ্বালানোর লিগা তোর বাপেরে তোরাই লালায় দিছস আমার পিছনে না? না খালা, আপনি ভুল বুঝতেছেন। খারা তো করে ঝাড়ু দা পিড়াইয়া বিয়ার স্বাদ মিটাই দিতাছি। তোর বাপের মাথা বিয়ার বুঝ চাপছে না?
বিয়ার ভূত এবার আমি এই কস তাড়াতাড়ি বলো ওইখান থেকে। আরে কইতাছি বজ্জাতের দলগুলা আমারে কি পাইছস তোরা হ্যাঁ পাইছস কি বজ্জাতের দলেরা আমারে একলা পায়া যেমন জ্বালাই তোর বাপে হন তোরাও জ্বালাই যাইছস একেবারে ঝাড়ুটা পিটাই দিমু তোরা ফাজিলের দলগুলা কোনকার কত বড় সাহস হ্যাঁ আমার বাড়িতে মিষ্টি লই আইছে বিয়ার প্রস্তাব লইয়া কত বড় কলিজা মাইয়া মানুষের বুদ্ধি কেউ হনে তোমার বুদ্ধি হইনা দৌড়ানি দেখাই আইছি আনি তো তার কিচ্ছুই রইল না। তোমার বাপে যে কাজী সাজায় লইয়া যায় খালারে চেতে আইছে এটা কি আমি জানতাম? এটা কোনো কাম হইল? এই আব্বা আজকে তোমার একটা বিয়ে করা লাগবে। হয় তুমি ভালো হয়ে যাবে আর না হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। বাড়ি ছেড়ে যাওয়ার কি দরকার বাজান? বাড়ি যদি কোনো কামে না লাগে ক, আমি বেঁচে দিব মনে। আমার কিন্তু মেলা টাকা পয়সা লাগবে। শুনছো তুমি কথাটা শুনছো? আর কোনো বুঝাবুঝি নাই, অনেক বুঝাইছি। এই আব্বা তুমি আজকে আমারে কথা দিবা তোমার এই মদ খাওয়া জুয়া খেলা আর মানুষের কাছ থেকে টাকা ধার করা আর এই যে সোনিয়া খালারে তুমি ডিস্টার্ব করো এগুলো বন্ধ করবা কিনা কও। মরার আগে এইটা আমার বন্ধ হবে না, কারণ এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর মানুষ হইলো অভ্যাসের দাস। তুমি মরো না কি লাগা? তুমি মরো, মইরা আমারে বাঁচাও। বাজান তুই আমার মরতে কইলি, আমার তুই অভিশাপ দিতেছস? বাপেরে বাপেরে তুই অভিশাপ দিতেছস? দিছি অভিশাপ দিছি, 100 বার দিব, 1000 বার দিব। তুমি মরা দরকার, তোমার মতো বাপ দরকার নাই দুনিয়ার মধ্যে। এই এটা তুমি কি কইলা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কার সামনে দাঁড়ায় কি কইতেছ? তোমার হুঁশ নাই? আব্বা আপনি ঘরে চলেন, তার না মাথাটা ঠিক নাই। আল্লাহর রাস্তায় আপনি মনে কিছু নিয়েন না আব্বা। আব্বা চলেন। আজকের পর থেকে তার ঘরের ভিতর থেকে বাইরে হওয়া বন্ধ। খাওয়ান দাওয়ান সব ঘরের ভিতরে দিবা। কয়দিন এমনি ঘরে তালা মারে রাখবা? যতদিন না মরে। এই চুপ থাকো, বাড়ি থেকে বেরো তুমি। মাথা খারাপ হয়ে গেছে। খারাপ হইবো না আমার। আব্বা উঠেন, অনেক বেলা হইছে। আব্বা 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 ও আব্বা আব্বা ওলা আব্বা আব্বা উঠেন ও আব্বা ওই কই তুমি আব্বা রে উঠো আব্বা দেখো তো আব্বার কি হয়ে গেছে বা হে আব্বা আব্বা আমার আব্বার কি হয়েছে? হ্যাঁ কান্দাছো কে? আব্বা আব্বা এই আমার আব্বা কথা কই না কে? আব্বা আমার আব্বা কথা কই না কে? আব্বা কথা কো আব্বা আব্বা কথা কই না কে? আব্বা আমার কথা কো আব্বা আব্বা কথা কো আব্বা কথা কো আব্বা 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 কথা কো আব্বা কথা কো
আব্বা আব্বা তোমার মরণের দায় আমার আব্বা আমার অভিশাপে তুমি আমার সামনে লাশ হয়ে আছো আব্বা আব্বা একটু চোখ খুলো আব্বা আব্বা তুমি একটু চোখ খুলো আমার মাফ করে দিয়েছো আব্বা পয়সা থাকতে তো নিজাম ভাইয়ের কাছ থেকে টাকা আদায় করতে পারি নাই, তার ছেলেরে 1000 বার বিচার দেও পাত্তা পাই নাই। ওনারে মাটি দেওয়ার পরে ঋণের টাকা মনে হয় আর পাওয়া যাবে না। আমরা কিন্তু এই দাবি ছাড়বো না। না না না, আমরা এতে বিচারবো না। লাশের সাথে কোনো আপোষ নাই। হ হ, আমরা একমত। আপনারা একটু থামেন। আলাল চাচা, এদিকে আসেন। গয়নার বাক্সটা রাখলাম তোমার কাছে বৌমা, লাশটা দাফন করে আইসা তোমার কাছ থেকে আমি বুঝা নিব। আহারে নিজাম ভাই যা ছিল ছিল, কিন্তু হে একটা সুসন্তান রেখে গেছে। ও এখন হিসাব করে নিতে হইছেন না? যখন কানাকি দিছিল তখন তো হিসাব করে দেয় নাই। চাচা এরপরেও যদি আপনাকে পাওনা টাকা শোধ না হয় আমার কোয়েন আমার যত জমি জমা আছে সব বেচে আমার বাপের পাওনা টাকা দিব। চাচা আল্লাহর হস্তে আমার বাপের উপরে দাবি রাখেন না, আমার বাপরে মাফ করে দেন। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কানলেই কি হইব আর আফসোস করলেই কি হইব? আব্বা আব্বা কথা